নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের একটি রেসিপি, যার নাম সয়াবিন পালং চচ্চড়ি। এটা দিয়ে আপনারা দুপুরে ভাত অথবা সকালে জলখাবারে রুটি দিয়েও কিন্তু খেতে পারবেন। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, এবং ভিডিওগুলো ভাল লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন তবে রেসিপিটিতে যাওয়া যাক। এখানে পালং শাক 500 গ্রাম নিয়েছি, একটা বেগুন, একটা মূলো, আর এক মুঠো ধনেপাতা কুচানো হবে, এরকম ধনেপাতা নিতে হবে। আর নিতে হবে 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটা কিন্তু ছোটো দানার নিয়েছি। যদি বড় দানার নেন সেক্ষেত্রে কিন্তু পরে একটু টুকরো করে দিতে হবে। প্রথমে সয়াবিনটাকে জলে একটু নুন ফেলে ফুটিয়ে নিতে হবে। তারপর ফুটে গেলে সয়াবিনটাকে দিয়ে 5 থেকে 8 মিনিট একদম টকবক করে ফুটিয়ে নিতে হবে। তারপর ছেঁকে নিয়ে জলটা নিংড়ে একটা বাটিতে রেখে দিতে হবে। এবার পালং শাকটাকে মাঝারি করে কুচিয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে মাঝারি করে কুচিয়ে নিতে হবে। আর মূলো যে তাকে ডুমডুম করে কেটে নিতে হবে। আলুও ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আগেই বলেছি ধনেপাতা 1 মুঠো ধনেপাতা লাগবে। ধনেপাতাটাকেও মিহি করে কুচিয়ে নেবেন। একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিতে হবে। আর বেগুনটাকেও ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর কোনো সবজি কিন্তু এতে দেব না। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব খানিকটা। 1 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। এতে বেগুনগুলোকে একটু নুন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিলে কি হয়, যে বেগুনটা কিন্তু একদম পুরো যখন সবজিতে দেওয়া যাবে তখন আর কি একদম টুকরো টুকরো হয়ে যাবে না বা গলে যাবে না। এবং কর্নফ্লাওয়ার দিলে তেলটাও কিন্তু খুব কম লাগে। দেখুন বেগুনটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে সয়াবিনটাকে একটু নুন আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাঝারি লাল করে ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ কি তার থেকে একটু বেশি তেল আমি এখানে দিয়েছি। কারণ যেহেতু চচ্চড়ি, দেখবেন মাছের চচ্চড়ি হোক বা সবজির চচ্চড়ি, সেগুলো তেল কিন্তু একটু বেশিই লাগে। এটা সর্ষের তেলে রান্না হবে, তবে সুস্বাদু হবে। একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার ফোড়নটা যখন বসাবেন তখন লো ফ্লেম রাখবেন, এবং ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আলুগুলো এবং মূলোটা দিয়ে দেবেন। যেহেতু এই সবজিটা ভাজতে সময় বেশি লাগে, সময় সিদ্ধ হতে, সেই জন্য এটাকে আগে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এখানে আমি 1/4 চামচ নুন দিয়েছি। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য হলুদ, আর দিয়ে দিলাম টমেটো কুচিটা। দিয়ে এবার ভালো করে এই ফোড়নের সাথে তেলের সাথে নাড়াচাড়া করে একে ঢেকে রেখে দিতে হবে মিনিট 5 জন্য। এই মিনিট 5 যখন ঢেকে রাখবেন, মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দেখতে হবে। দেখুন এখনও সিদ্ধ হয়নি, তাই জন্য আবার একটু ঢেকে দেবো। এখানে এইভাবে করলে পুরোটা সিদ্ধ হবে না, অন্তত 30% সিদ্ধ হয়ে যাবে। দেখুন আবার মিনিট 5 হয়ে গেছে। এবার ঢাকনাটাকে তুলে দিলাম। টমেটোটা প্রায় গলে গেছে। এবার দিয়ে দিতে হবে পালং শাকগুলো। পালং শাকটা দিয়ে এবার সবজির সাথে ভালো করে হাই ফ্লেমে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার হাই ফ্লেমে যদি না মেশান তাহলে কি হবে, অনেক অতিরিক্ত জল কাটবে, সেক্ষেত্রে চচ্চড়িটা খেতে ভালো হবে না। যারা রাত্রিরে শাক খান সেক্ষেত্রে কিন্তু রুটি দিয়ে রাত্রিরেও কিন্তু এটা খেতে পারেন। এই নিরামিষ এই সবজিটি কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর এটা কিন্তু আমার একদম রান্নাঘরের নিজস্ব একটি রেসিপি।
দেখুন পালং শাকটা হাই ফ্লেমে কষানো হয়ে গেছে, নাড়া হয়ে গেছে, সাতলানো হয়ে গেছে। এবার একে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেখে দিলাম। মিনিট পাঁচেকের পরে দেখুন খুব সামান্য জল কেটেছে এবং মূলোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আবার হাই ফ্লেমে রেখে একে একটু নাড়াচাড়া করে নেব, একদম জলটাকে শুকিয়ে নিতে হবে এবং এই সময় দিতে হবে ধনেপাতা আর সয়াবিনটাকেও দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে এবং এই সময় কিন্তু হাই ফ্লেমই রাখবেন। তাতে যেটুকু জল কেটেছে 1 টেবিল স্পুন মতো জল কেটেছে, সেটাও কিন্তু জলটা বেরিয়েছে বিয়ের, সেটাও কিন্তু ইয়ে হয়ে যাবে। আর দিতে হবে গোবিন্দভোগ চালের গুঁড়ো। যে কোনো নিরামিষ ঘন্ট বা চচ্চড়িতে এই গোবিন্দভোগ চালের গুঁড়োটি দিলে কি হয়, যে জলটা থাকে সেটাও প্রায় শুকিয়ে যায় এবং টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। দিয়ে দিতে হবে ভাজা বেগুনটা, দিয়ে একে ভালো করে কিন্তু নাড়তে হবে এবং দিয়ে দিতে হবে চিনি 1 টিস্পুন। মিষ্টি, নিরামিষ তরকারিতে মিষ্টি দিলে সেটা কিন্তু সুস্বাদু হয়। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করার পরে দেখবেন সাইড থেকে এর তেল বেরিয়ে এসছে, সেপারেট হয়ে যাচ্ছে, তরকারি থেকে সবজি থেকে তেল বেরিয়ে আসছে, দেখুন সাইড থেকে তেলে। এই সময় বুঝবেন সয়াবিন পালংয়ের চচ্চড়িটি কিন্তু হয়ে গেছে এবং গ্যাসটাকে এই সময় বন্ধ করে দেবেন এবং একে আলাদা একটা পাত্রে নিয়ে পরিবেশন করার জন্য রেডি করবেন। তৈরি হয়ে গেল সয়াবিন পালং চচ্চড়ি। আজ এই পর্যন্তই, আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখবার জন্য